এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। যারা ভিডিওটা দেখেনি সেটা অবশ্যই দেখে আসবেন, যেটা স্ক্যালপিং এর ক্ষেত্রে খুবই কার্যকরী। এখন আমরা আজকে জানার ট্রাই করব যে আমরা ফিবোনাচি আসলে কি? আমরা ফিবোনাচি নিয়ে আজকে আলোচনা করব। ফিবোনাচি কি? ফিবোনাচি কেমনে কাজ করে? সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং একটু অ্যাডভান্স এ যাওয়ার ট্রাই করব। তো আমরা ১ম এ কখনোই জানবো না যে আসলে ফিবোনাচির যে বেসিক কি, কোথা থেকে তৈরি হইছে, কোথা থেকে কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সময় নষ্ট করতে চাইবো না। তো আজকে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে একটু অ্যাডভান্স বা যেন আপনারা বুঝতে পারেন সেই অনুযায়ী। তো ফিবোনাচি এমন একটা টুলস, আ ফিবোনাচি যেমন একটা কোম্পানি, সেই কোম্পানির অনেক প্রোডাক্ট, যেমন একটা ব্র্যান্ড, যেকোনো ব্র্যান্ড আমাদের বাংলাদেশের ফ্রেশ কোম্পানি যেটা আছে, সেই ফ্রেশ কোম্পানি বা বিভিন্ন কোম্পানি আছে। প্রতিটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট। তো সেম কোয়ালিটি হচ্ছে ফিবোনাচি। ফিবোনাচি ধরেন একটা কোম্পানি বা একটা সেক্টর বলতে পারেন, যেকোনো আপনি বলতে পারেন উদাহরণসমেত। তো সেটার আন্ডারে অনেক জিনিস আছে এবং সেটার নাম দিয়ে ভিন্নতা কাজে অনেক বিষয় আছে আরকি। তো এই ফিবোনাচি আমরা কোথায় পাবো? ফিবোনাচি পাবো হচ্ছে এই আপনারা যদি ট্রেডিং ভিউ ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখেন তাহলে বাম সাইডে ট্রেডিং ভিউ যে টুলস বার গুলো দেখবেন। এই টুলস বারের ৩য় নম্বর যেটা আছে, আমরা মাউসের কার্সর এখানে নিয়ে গেলেই আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। এই যে নামটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো এই ফিবোনাচি রিট্রেসমেন্ট এর সাথেই আমরা দেখতে পাচ্ছি একটি অ্যারো অপশন। এই অ্যারো অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে ফিবোনাচি, এই যে ফিবোনাচি লেখা আছে এবং তার সাথে যতগুলো ফিবোনাচি টুলস আছে সব টুলস আমরা এখানে পাচ্ছি। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। আমরা ক্লিক করব ৩ নাম্বারে। ক্লিক করার পরে এই ফিবোনাচির যত টুলস আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা টুলস হচ্ছে ফিবোনাচি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটা নিয়েই আনবো ইনশাআল্লাহ। প্রতিটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার আ আশাবাদী আমরা। তো আমরা আজকে ১ম যে বিষয়টা রাখবো ফিবোনাচি সেশন 1, সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। তো ফিবোনাচি রিট্রেসমেন্ট কাকে বলে? আগে আমরা রিট্রেসমেন্ট এর সম্পর্কে জানি। অনেকে রিট্রেসমেন্ট কি সেটাই জানে না। তো আমরা ধরেন একটা হরিজন্টাল লাইন ড্র করি। হরিজন্টাল লাইন, আমরা যারা হরিজন্টাল লাইনের ক্লাসটা দেখে আসিনি, আমরা আশা করি আবারও আপনাদের বলতেছি যে হরিজন্টাল লাইনের ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। তো ধরেন এটা একটা হরিজন্টাল লাইন। তো এই হরিজন্টাল লাইনকে মার্কেট যখন ক্রস করে, যখন মার্কেট এই হরিজন্টাল লাইনকে ক্রস করে তখন সেটাকে বলা হয় ব্রেকআউট। আর যখন উপরে থেকে ক্রস করে তখন সেটাকে বলা হয় ব্রেকডাউন। তো এই ব্রেকআউট বা ব্রেকডাউন যেটাই হোক না কেন, দেওয়ার পরে মার্কেট দেখবেন যে আবার রিট্রেস করার জন্য সেই পজিশনে আসে। তো যখন এই যে পজিশনে ব্যাক করলো বা এই হরিজন্টাল লাইনটাকে টাচ করার জন্য আবার মার্কেট সেই পর্যায়ে আসলো, তো তখন সেটাকে বলা হয় রিট্রেস বা রিট্রেসমেন্ট। তো এখন যদি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট সম্পর্কে একটু আলোচনা করি, আমরা রিট্রেস সম্পর্কে জানবো এখন ফিবো। তো ফিবো একটা কোম্পানি বা ফিবো একটা মানুষের নাম, যিনি হচ্ছে ফিবোনাচি টুলসটা আবিষ্কার করছে। তো এখন আমরা আমরা যদি এখন ধরি যে ফিবোনাচি, আমরা মার্কেটের ট্রেন্ড জানি হচ্ছে ২ থেকে ৩ টা ট্রেন্ড। আমরা মার্কেটের ট্রেন্ড জানি হচ্ছে ৩ টা। তো এই ৩ টা ট্রেন্ডের মধ্যে একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আরেকটা হচ্ছে সাইডওয়ে মুভমেন্ট বা রেঞ্জিং মার্কেট। তো এই ফিবোনাচি অলওয়েজ কাজ করে হচ্ছে, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। রেঞ্জিং এ কাজ করে হচ্ছে আপনার 30 থেকে 40%। এই জিনিসটা মনে রাখার ট্রাই করবেন। তো এখন আমরা যদি ফিবোনাচি যে বিষয়টা, ফিবোনাচি যদি আমরা এখন মার্কেটের মধ্যে দেখি, আসলে ফিবোনাচিটা আমরা কিভাবে কার্যকরী করি? আমরা জানি যে মার্কেট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এর মার্কেটে ফিবোনাচি বেশি কাজ করে। রিট্রেসমেন্ট কতটুকু মার্কেট দেবে বা কতটুকু দিতে পারে সেই বিষয়টা বিশ্লেষণ করার জন্য আমরা ফিবোনাচি ইউজ করব। এখন ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে। নিচে থেকে মার্কেট উপরে যায়। আ সেই উপরে থেকে আবার মার্কেট ডাউন করে। ডাউন করার পর মার্কেট আবারও উপরে যায়। এভাবে কিন্তু মূলত আপ ট্রেন্ড মার্কেট বা ডাউন ট্রেন্ড মার্কেট চলে। এখন ফিবোনাচি বলে দিবে এই যে এতটুকু রিট্রেস মার্কেটটা করলো, এখান থেকে এতটুকু পর্যন্ত। এখন আমাদের মার্কেট থেকে ফিবোনাচি বলে দিবে
যে আমাদের নেক্সট যে আপ থেকে ডাউন এটা কতটুকু হতে পারে, এটা কি এতটুকু হতে পারে, এটা কি এতটুকু হতে পারে, এটা কি এতটুকু হতে পারে। সেই বিষয়টা আমরা বোঝার জন্য ফিবোনাচি ইউজ করব। এখন আমরা যদি ফিবোনাচি ইউজ করি তাহলে আমরা ফিবোনাচি টুলসটা ওপেন করব, যেটা আমাদের এখান থেকে নেওয়া। ফিবোনাচি নিলাম, তারপর যদি আমরা উপরে যে হাই পয়েন্ট, সে হাই পয়েন্ট থেকে নিচের যে লো পয়েন্ট, সেই লো পয়েন্টে আমরা কি করব, ড্র করে দিয়ে দেব। তখন আমরা অনেক ডিফল্ট আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কালারিং হিসেবে অনেক ঘিচে বেরছে একটা অবস্থা। তো এতগুলো না রেখে আমরা একটা সুন্দর একটা এটা সেটিং করে দেব। এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই সেটিংটা হচ্ছে আমরা 1 রাখলাম, এই সেটিংটা। এই সেটিংটা আমরা রাখতে পারি বা প্লাস এই সেটিংটা আমরা রাখতে পারি। তো এই সেটিংটা যদি আপনারা ডিফল্ট ভাবে রাখেন, তো তা কোনো ঘিজিবিজি মনে হবে না এবং হাই পয়েন্ট, লো পয়েন্ট যখন মার্ক করব তখন একটা মিডল জায়গা বের হয়ে যাবে। এই জায়গাটাকে মূলত বলা হয় গোল্ডেন জোন। এই জায়গাটাকে বলা হয় মূলত গোল্ডেন জোন। এই জোনটাকে যদি আমরা সুন্দরভাবে একটু রেক্টেঙ্গেল দিয়ে মার্ক করে নেই, তাহলে হচ্ছে আমরা আমরা দেখব যে নেক্সট টাইম মার্কেটটা যখনই আবার রিভার্স বা রিট্রেস করার জন্য সেই পজিশন থেকেই মার্কেটটা নেক্সট উপরে চলে যাবে। এটা হচ্ছে ফিবোনাচির একটা কামাল বলতে পারেন। বা ফিবোনাচি থেকে যখন আমরা কি করি, মার্কেট আপ ট্রেন্ড থাকে তখন বাই এন্ট্রি খুঁজে ট্রাই করি। তখন মার্কেটে যখন এই পর্যায়ে আবারও আসবে বা এই ফিবোনাচিতে মার্কেট আসবে বা এই রেক্টেঙ্গেলে মার্কেটটা আসবে, তখন আমরা এখান থেকে নিঃসন্দেহে আপ ট্রেন্ডে আমরা বাই নিতে পারি, বাই এন্ট্রি নিয়ে নিব। ঠিক আছে? এটার বিপরীত হচ্ছে ডাউন ট্রেন্ড। আমরা যখন ডাউন ট্রেন্ড মার্কেটে দেখি, উপর থেকে মার্কেট নিচে আসে, এখান থেকে আবার উপরে যায়, আবার এখান থেকে মার্কেট ডাউন দেয়। এখন এই জায়গা থেকে মার্কেটটা কতটুকু উপরে যাইতে পারে, এখান থেকে যাইতে পারে, এখান থেকে যাইতে পারে, এটা বিশ্লেষণ করার জন্য আমরা ফিবোনাচির আবার ইউজ করবো। আমরা ফিবোনাচি টুলসটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে নিচের যে অংশ, সেই অংশ এবং উপরে যে অংশ, এই অংশ যদি আমরা মার্ক করে দেই, সেটা হবে অবশ্যই ক্যান্ডেলের উইক বরাবর। মার্ক করে দিই, তাহলে এই যে আমরা একটা জোন পেয়ে গেলাম। এই জোনটার নাম হচ্ছে আপনার গোল্ডেন জোন। তাহলে আমরা দেখলাম যে এই গোল্ডেন জোনটাকে আমরা যখন মার্ক করে দিলাম, নেক্সট ডে আমাদের টার্গেট হবে, এই জায়গা থেকে এই জায়গায় যখন যাবে তখন আমরা সেল এন্ট্রি নেব এবং নেক্সট টার্গেট রাখবো হচ্ছে এই জায়গা পর্যন্ত। ঠিক আছে? এটা হচ্ছে মূলত ফিবোনাচির একটা মার্কেটের কাজ বলতে পারেন। আমরা যদি এটা একটু মার্কেটের মধ্যে রিয়েল মার্কেটে বা রিয়েল লাইফে একটু দেখার ট্রাই করি, তাহলে হচ্ছে বিষয়টা এরকম হবে। আমরা 15 মিনিট টাইম ফ্রেম ওপেন করলাম। ওপেন করার পরে আমরা ধরেন এটা একটা মার্কেট আপ, ধরেন এটা একটা মার্কেট আপ বা একটা আপ ট্রেন্ড মার্কেট যখন চলে সেই পর্যায়ে আমরা চলে যাই। ধরেন এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। এখন ধরেন একটা জায়গা যখন মার্কেট ব্রেক করে ফেলে, আমরা যদি আরেকটু বড় টাইম ফ্রেমে যাই, তখন আরেকটু দেখতে সুবিধা মনে হবে বা এটা আমরা খুঁজতে সুবিধা বোধ করবো মনে হয়। এই জায়গাটা মার্কেট একটু রেঞ্জিং করছে। আমরা জানি যে রেঞ্জিং মার্কেটে আমরা 40% থেকে 30% কাজ করে। তো সেটা কাজ করে কখন? সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার ক্ষেত্রে। যখন একটা সাপোর্ট থাকে, এটা একটা সাপোর্ট বা একটা রেজিস্ট্যান্স। এখন এই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা কতটুকু মিডল পয়েন্ট হতে পারে সেটা বিশ্লেষণ করার জন্য আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি। তো ড্র করার জন্য আমরা ফিবোনাচি যখন এখানে ইউজ করব, তখন এখান থেকে মিডল যে গোল্ডেন জোন সেটা অলরেডি বের হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যখন নেক্সট টাইম মার্কেট এই জায়গায় যদি নিচে থেকে উপরে যায়, তাহলে আমরা এখান থেকে সেল নিতে পারবো। আবার যখন এখান থেকে উপরে যাবে, উপর থেকে আবার যখন এই জায়গায় আসবে, তখন আমরা এখান থেকে ছোট্ট করে বাই এন্ট্রি নিতে পারি এবং নেক্সট টার্গেট এরকম সিস্টেম। ঠিক আছে? তো এটা হচ্ছে রেঞ্জিং মার্কেটে ফিবোনাচির ইউজ। এখন আপট্রেন্ড মার্কেটে যদি আমরা ফিবোনাচি ইউজ করি, তাহলে হচ্ছে আমরা যখন নিচে যাই, তাহলে আমরা দেখবো যে যখন একটা মার্কেট চলে, সেটা কতটুকু রিট্রেস করার জন্য মার্কেটটা নিচে নামবে, সেটা বিশ্লেষণ করার জন্য আমরা অবশ্যই ফিবোনাচি ইউজ করব। যখন আমরা একটা ফিবোনাচি নিই, উপর থেকে যদি আমরা নিচে এই যে নিচে যে লো আছে সেই লো পর্যন্ত আমরা যদি দিয়ে দিই, তাহলে আমরা সুন্দর একটা এখানে গোল্ডেন জোন পাচ্ছি। এটা গোল্ডেন জোন। এই গোল্ডেন জোন থেকে দেখেন বেসিক্যালি মার্কেটটা উপরে গেছে। এরকম যদি আপনি আরো প্রমাণ চান, তাহলে আপনারা এই জায়গায় দেখেন। এই জায়গায় আমরা যদি একটা ফিবোনাচি ড্র করি, হাই পয়েন্ট থেকে লো পয়েন্ট, নেক্সট টার্গেট এটা একটা গোল্ডেন জোন। ঠিক আছে? নেক্সট টার্গেট এটা একটা গোল্ডেন জোন। আবার যদি নিচে যাই,
তাহলে ধরেন এটা একটা ছোট্ট রিট্রেসমেন্ট, এই জায়গায় এটা একটা ছোট্ট রিট্রেসমেন্ট। আমরা যদি উপর থেকে নিচে ড্র করি তাহলে হচ্ছে ছোট্ট রিট্রেস পয়েন্টার আপনি এখানে গোল্ডেন জোন পেয়ে যাবেন। এরকম অসংখ্য অসংখ্য জোন আমরা পাবো। এখন আমরা যদি এটা ছোট টাইম ফ্রেম বা 5 মিনিট স্কাল্পিং যারা করেন তারা যদি স্কাল্পিং করতেন খুবই ভালো একটা প্রফিটের আমরা আশা করি বা আশাবাদী। আপনারা আশা করতে পারবেন। স্কাল্পিং করতে গেলে আপনি যেকোনো ছোট টাইম ফ্রেম এটা ইউজ করতে পারেন। ধরেন একটা আপট্রেন্ড বা একটা মার্কেট ব্রেকআউট করছে, সেই ব্রেকআউটটাকে আপনি কাজে লাগাবেন। ব্রেকআউট করার পর আপনি যখন রিটেস্ট করার জন্য সেই পর্যায়ে যাবে বা ফিবোনাচির পর্যায়ে আপনি দেখবেন যে এটা রিটেস্ট করতে যাচ্ছে, সেই পর্যায়ে আপনি একটা এন্ট্রি নিয়ে নিবেন। ঠিক আছে? ৫ মিনিটে বেসিক্যালি এটা ১৫ মিনিট একটু বেশি কাজ করে। তো এই দিকটাও একটু আপনারা দেখার ট্রাই করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।